নমস্কার বন্ধুরা, আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কি এই রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লুক দিচ্ছে। এরকম একটি রেসিপি থাকলে এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমে কড়াতে তেল দিয়ে কড়াটা ভালো করে গরম করে নিয়েছিলাম, দিয়ে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এটা ছোট্ট ছোট্ট সেই চিংড়ি মাছ। দেখুন, চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ মাখিয়ে নিয়েছিলাম। এরপর ভালোভাবে এটা ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, মিনিট পাঁচেকের মধ্যেই দেখুন আমার কত সুন্দরভাবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো আলু, যেটা আমি লাউ চিংড়ি বানানোর জন্য আলুটা কেটেছিলাম। আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আলুটা আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। দেখুন, আলুটা আমার হয়ে গেছে। এরপর এলাচ, লবঙ্গ, দারুচিনি এবং গোলমরিচকে একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই। বেশি তেল দেব না, একটুখানি তেল দিলে হবে। এরপর একটা পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়ে দিয়েছি। দিলাম একটা টমেটো এবং দুটো কাঁচা লঙ্কা। একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এদিকে মশলাটাও রেডি করে নিলাম। এর মধ্যে হলুদ, লঙ্কা, জিরে এবং লাল লঙ্কার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল, আর একটু আদার পেস্ট ছিল। সমস্ত মশলা একসাথে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম। একটু জলও দিয়ে দিলাম। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর কাছেই তৈরি হবে লাউ চিংড়ি রেসিপিটি। যেমন সুন্দরভাবে মশলাটা কষানো হবে, সেরকম রেসিপিটি সুন্দর হবে। মশলাটা আবার ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দিলাম আমি কেটে রাখা লাউগুলো। লাউটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এটা ছোটো ছোটো সরু সরু করে কেটেছিলাম। এরপর মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ জল দেবো না। দেখুন, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এরপর দেখুন, লবণ দিলাম স্বাদ পরিমাণ। যেরকম পরিমাণ লবণ লাগবে সেই অনুযায়ী দিতে হবে। এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়েও আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে, কেননা লবণ দেওয়ার পর লাউ থেকে জল বেরাবে। জলটা একটু ভালোভাবে শুকিয়ে এলে এরপর দিয়ে দেবো উপর থেকে এমনি জল। আমি 1 কাপ পরিমাণ জল দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেছে। এরপর আমি ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেবো মিনিট 5 মতো। দেখুন, আমার লাউগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো, ওই মাছগুলো দিয়ে দেব। দেখুন, মাছগুলো দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে ঢাকনা দিয়ে, কেননা মাছের যে টেস্টটা সেটা ওই ঝোলের মধ্যে মিশবে। তার জন্য একটুক্ষণ ঢাকা দিয়ে লো হিটে রেখে দেবো। এখন ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে এরপর 2 মিনিটের মতো লো আঁচে বসিয়ে রাখবো। দেখুন, আঁচটা একদম কমিয়ে দিয়েছিলাম। এরপর 1 চামচ পরিমাণ ঘি ওর সাথে দিয়ে দিলাম। রান্না করতে করতে ওর স্কুল যাবার সময় হয়ে গিয়েছিল বলে একটুখানি তুলে ওকে দিয়ে দিয়েছিলাম। এই জন্য একটু কম কম দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন। কেননা সকালের দিকে রান্না করতে করতে একটু দেরি হয়, তো সকালে রান্নাটা করেছিলাম, এখন পোস্ট করছি। দেখুন, এরপর কড়া থেকে আমি নামিয়ে নিয়েছি। দিয়ে এরপর আমরা ভাতের সাথে খাবো। শুধু এটাই খাবো, আর আজকে কিছু খাবো না। অনেক কিছু রান্না হয়েছে কিন্তু আমি নিইনি। আমি লাউ চিংড়ি আর ভাত, এরকম লাউ চিংড়ি থাকলে ভাত 1 থালা অনায়াসে খেয়ে নেওয়া যাবে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে দেখা